আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, যেটি গঠিত হয়েছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধের রাজাকার আল বদর আল শামসের মতো ঘৃণিত যুদ্ধবাদীদের বিচার করার জন্য। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনকে পকেটে পুরে সেখানে ইউনূসের সরকার শুরু করেছিল জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম খুনের বিচার। পুরোটা জামাতপন্থী আইনজীবী, যারা কিনা একসময় যুদ্ধাপরাধীর দায় অভিযুক্তদের পক্ষে লড়ত, তাদেরকে ইউনূস আসিফ নজরুলরা দায়িত্ব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর। ডক্টর ইউনূসের গড়া সেই আইসিটিতে চলছিল কোটি টাকার ঘুষ বাণিজ্য। তাজুল ইসলামের সেই আইনজীবী দলের সদস্যরা দেদারসে করেছে মামলা বাণিজ্য। এর আগে আইসিটির এক আইনজীবী আর এক আইনজীবীর বিরুদ্ধে ব্যাগ ভর্তি টাকা খাওয়ার অভিযোগ করেছিলেন। এবার কোনো অভিযোগ নয়, সরাসরি কোটি টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল হয়েছে তাজুল বাহিনীর সদস্যের বিরুদ্ধে। একাধিক গণমাধ্যম বলছে তারা সেই অডিও রেকর্ডটি যাচাই করে দেখে এর সত্যতা খুঁজে পেয়েছে। অভিযোগটি উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। তিনি চট্টগ্রামে কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছেন। লিখা অডিওতে একেবারে মাছের বাজারের মতোই এই আইনজীবীকে ঘুষের রেট নিয়ে দর কষাকষি করতে শোনা গেছে। মজার বিষয় হলো, এই অভিযোগ উঠেছিল ইউনূসের সরকার আমলে এবং সেই অভিযোগের কথা জানতেন তখনকার যে প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর বহাল তবিয়ত দিয়েছিলেন অভিযুক্ত সেই আইনজীবী সাইমুম রেজা তালুকদার। অডিও টেপগুলো ফাঁস হওয়ার কয়েক ঘন্টা আগে এই আইনজীবী পদত্যাগ করেন। লেখা অডিও টেপগুলোতে টাকার লেনদেন সহ পুরো বিচারিক প্রক্রিয়ায় আরো কয়েকজন আইনজীবীর নাম উঠে এসেছে, যারা ছিলেন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারির খবর কি নতুন সরকারের আইন মন্ত্রণালয় ধামাচাপা দিয়ে দিবে? মানে চোরের সাগরেদ দফাদার হবে, নাকি আইসিটিকে পুঁজি করে ঘুষ বাণিজ্যের পুরো চক্রটিকে জনসম্মুখে নিয়ে আসবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। পরপর দুটো অডিও রেকর্ড ফাঁস হয়েছে। দুটো অডিওতে ঘুষের জন্য দর কষাকষি ব্যক্তি একজন, তিনি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি থেকে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার। এই অডিওগুলোর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা আগে তিনি পদত্যাগ করলেও শেষ রক্ষা হয়নি। গণমাধ্যমের খবরের সামনে চলে এসেছে জুলাইয়ের মামলা বাণিজ্যে কিভাবে দর কষাকষি করতেন আইসিটির প্রসিকিউটররা। ফাঁস অডিও রেকর্ড থেকে জানা গেছে, মামলার আসামিকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে প্রসিকিউশন টিমের সদস্য ও তদন্ত সংশ্লিষ্টরা বড় অঙ্কের আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েছেন। ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডে দেখা যায়, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আসামি পক্ষের আইনজীবী রেজওয়ানা ইউসুফের মধ্যে 1 কোটি টাকার বিনিময়ে আসামিদের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। রেজওয়ানা ইউসুফ চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ভাতিজি। ফজলে করিম চৌধুরী বর্তমানে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় কারাগারে আছেন এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী জামিনে রয়েছেন। অডিও রেকর্ড অনুযায়ী এই দুজনকে মামলা থেকে রেহাই দিতে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। এই অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা এই অডিওর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। 1 মিনিট 36 সেকেন্ড এবং 3 মিনিট 42 সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মইনুল করিম এবং তানভীর হাসান জোহার নামও উঠে আসে, যদিও এদের সবাই এখনো বহাল তবিয়তে আছে। চট্টগ্রাম 6 বা রাউজান আসনে আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য ছিলেন ফজলে করিম চৌধুরী। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম শহরে 3 জন নিহত হয়। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। দুদিন পর অর্থাৎ 2024 সালের 18 জুলাই শহরে আরো দুটি হত্যার ঘটনায় ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। 2025 সালের 16 ফেব্রুয়ারি তাকে প্রথমবার আইসিটিতে হাজির করা হয়। ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি। এর বাইরে দণ্ডবিধির আওতায় করা মামলায় তাকে ফৌজদারি আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের দাবি, সাবেক এই সংসদ সদস্যকে আটকের প্রায় 2 মাস পর
গত বছরের এপ্রিলে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার প্রথম তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান এই প্রসিকিউটর তাদের বলেছিলেন অর্থের বিনিময়ে তিনি ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করতে পারবেন, তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি পেতেও সহায়তা করতে পারবেন তিনি। শুরুর দিকে সে আলাপগুলো রেকর্ড করা হয়নি বলে পরিবারটি জানিয়েছে। পরিবারের দাবি, পরবর্তী আলাপগুলোয় সাইমুম রেজা তাদের আইসিটির কয়েকজন তদন্ত কর্মকর্তাকে টাকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইমুমের দাবি, ওই কর্মকর্তা ফজলে করিম চৌধুরীর বিচারের দাবি করে আসা মনিরিয়া নামে একটি ধর্মীয় সংগঠন থেকে ঘুষ নিয়েছেন। 2025 সালের শেষের দিকে পরিবারটি সাইমুম রেজার সঙ্গে তাদের কথোপকথন রেকর্ড করা শুরু করে বলে প্রথম আলো এবং নেত্র নিউজকে জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী সাইমুম রেজা মোট 26 বার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং নিজে অন্তত 14 বার ঘুষ চেয়েছেন। গত বছরের 11 ডিসেম্বর ফজলে করিম চৌধুরীর পরিবার তার জরুরি চিকিৎসা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করে। আবেদনটি জমা দেওয়ার প্রায় 10 মিনিট পর সাইমুম রেজা তালুকদার তাদের ফোন করেন। পরিবারের ভাষ্যমতে সাইমুম জানান ইতিমধ্যে আবেদনের বিষয়ে অবগত আছেন। তিনি প্রশ্ন তুলেন কেন তারা আগে থেকে তার সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ইঙ্গিত দেন আবেদনটি মঞ্জুর করার জন্য অর্থের প্রয়োজন হবে। এই ফোন কলটি রেকর্ড করা হয়নি, তবে ওই দিন সন্ধ্যায় আরেকটি কথোপকথন রেকর্ড করা হয়। তাতে সাইমুম রেজা তালুকদার আবারও অর্থের বিষয়টি তোলেন। ফজলে করিমের পরিবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি কত টাকা চান। তিনি বলেছিলেন আলটিমেটলি যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলিয়ে ওনার ব্যাপারে একটা এক্সপেকটেশন থাকবে যে 1, তিনি এটি কিস্তিতেও হতে পারে বলে জানান, সেটা 10-20 যাই হোক না কেন। পরিবারটিকে তিনি কথোপকথন দিয়ে 1 কোটি টাকা বা 10 বা 20 লাখ টাকার কিস্তি বুঝিয়েছিলেন। পরবর্তী আলাপগুলোয় এ বিষয়ে স্পষ্ট হয়ে ওঠে। একই কথোপকথনের সময় সাইমুম রেজা মামলার বিষয়ে প্রসিকিউশনের ভিতরের সভাগুলো নিয়েও আলোচনা করেন। তিনি ইঙ্গিত দেন যে তদন্তকারীরা প্রমাণ পেতে হিমশিম খাচ্ছেন, যেহেতু পুলিশ কিছুই পাচ্ছে না, এখন বড় বড় কয়েকজন দিয়ে ওরা এটা করাতে চায়। অবশ্যই তারা তাকে ফাঁসাতে চায়, ফজলে করিম সাহেবকে ফাঁসাতে চায়। দর্শক, বিষয়টি এমন নয় যে প্রসিকিউটর সাইমুম বিষয়টি একাই করেছেন। ঘুষের বিনিময়ে মামলা বাণিজ্যের এই প্রক্রিয়ার খবর জানতেন তখনকার চিফ প্রসিকিউটর জামাতপন্থী আইনজীবী তাজুল ইসলাম। গত বছরের 18 ডিসেম্বর ফজলে করিমের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং অর্থ চাওয়ার অভিযোগের বিষয়টি জানান। ফজলে করিমের পরিবারের একজন সদস্য বলেন, প্রধান প্রসিকিউটরকে এই দুর্নীতি এবং প্রসিকিউটরাল অসাধারণ সম্পর্কে সচেতন করতে তারা চেয়েছিলেন। একই সঙ্গে তারা তাকে অনুরোধ করতে চেয়েছিলেন যাতে তিনি যথাযথ ব্যবস্থা নেন এবং নিশ্চিত করেন তদন্ত ও পরবর্তী কার্যক্রমগুলো কোনো পক্ষপাত ছাড়াই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং সুষ্ঠুভাবে হয়। পরিবারের সদস্যদের দাবি, 10 ডিসেম্বরের কথোপকথনের সেই রেকর্ডটি তারা তাজুল ইসলামকে শুনিয়েছিলেন, তবে তাকে কোনো কপি দেননি। এরপর সাইমুম রেজাকে ফজলে করিমের মামলা থেকে সরিয়ে দেওয়া হয়, যদিও তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়ে যান। এ বিষয়ে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন না। কোনো প্রমাণই পেশ করা হয়নি। গত বছরের 29 ডিসেম্বর আবারও ফজলে করিম চৌধুরীর পরিবারকে ফোন করেন সাইমুম রেজা তালুকদার। তিনি বলেন, চিফ প্রসিকিউটর বলছিলেন তার কাছে অডিও রেকর্ড আছে, এই আছে, সেই আছে। আমি তো একটু অবাক হচ্ছি, হয়তো ব্লাফও দিয়েছে। তখন ফজলে করিম চৌধুরীর